মা ডাকটার মধ্যে আলাদা একটা শান্তি আছে। কোনো বাবা যখন তার মেয়েকে মা বলে ডাকে, তখন শুধু বাবার মধ্যেই নয়, মেয়েও তখন কত সহজেই মা হয়ে ওঠে। আমার একদম পাশে বসা 8-9 বছরের মেয়েটিও কি সুন্দরভাবে মায়ের দায়িত্ব পালন করছিল। ঘটনাটা আজকে বিকেলের ট্রেনে ফিরছি, পাঁশকুড়া থেকে ভদ্রলোক উঠলেন, সাথে রয়েছে ফুটফুটে। সিট পেয়ে আমি বসলুম, আর আমার পাশেই বসলো ওরা। বাবা বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, খিদে পেয়েছে মা? বাবাদের এই এক দারুণ স্বভাব, মেয়েকে মা রূপে সম্বোধন। এটা বোধহয় খুব সহজাত বৈশিষ্ট্য বাবাদের। বাবার কথা শুনে মেয়ে মাথা নেড়ে বলল, না এখন খাবো না। কেন মা, তোমার খিদে পায়নি? মেয়ে কিছু বলছে না দেখে বাবা বলল, বুঝেছি, কি খাবে বলো? ঝালমুড়ি বিক্রেতাকে দেখে মেয়ে বলল, বাবা ঝালমুড়ি খাবো। বাবা তৎক্ষণাৎ ঝালমুড়ি কিনে মেয়ের হাতে দিতেই মেয়ে বলল, তুমি নিলে না? আমার খিদে পায়নি। কে বলেছে তোমার খিদে পায়নি? দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। না মা, তুমি আগে খাও, তোমার খিদে পেয়েছে না? খিদে পাক, আগে তোমাকে খাইয়ে দেব, তারপর আমি খাবো। এমন কথা শুনে মনে মনে ভাবছি, এ তো দেখছি একদম মায়ের মতো। এইটুকু বয়সে কি সুন্দর করে বাবাকে বলছে। মা যেমন তার সন্তানকে বলে তেমনি। আমার মনে হয় ঈশ্বর প্রতিটি মেয়ের মধ্যে মায়ের মহিমা দিয়েই পৃথিবীতে পাঠান। তা না হলে ওইটুকু মেয়ের মধ্যে এমন স্নেহময়ী জননীর আবির্ভাব হয় কি করে? সে যাই হোক, মেয়ে মুড়ির ঠোঙাটা খুলে বাবার মুখে দিয়ে বলল, ঝাল লাগছে না তো? তুমি তো একদম ঝাল খাও না। বাবা হেসে বলল, আমার সোনা মা খাইয়ে দিয়েছে, আর ঝাল থাকে? নাও মা, এবার তুমি খাও। মেয়ে মুড়িটা একটু মুখে দিয়ে বাবাকে বলল, একটু জল খেয়ে নাও এবার। বাবাও সঙ্গে সঙ্গে বাধ্য ছেলের মতো ব্যাগ থেকে জলের বোতল বের করে জল খেলো। মনে মনে ভাবছি, কি দায়িত্ববান মা রে। সত্যিই এমন একটা মিষ্টি কন্যারত্ন থাকলে বাবারা কখনোই মায়ের অভাব বোধ করবে না। এমন একটা সুখের অনুভবে সারা জীবন বাবারা ভরে থাকবে। মায়ের মতো আপনার কেউ হয় নাকি? কলমে সরজিৎ ঘোষ।